সন্দেশখালীর অশান্ত পরিবেশের মধ্যেই রাজ্যে গণবিবাহ। উদ্যোক্তা আম্মা নাম দিয়ে কয়েকজন উদ্যমী যুবক। লোকসভার ভোটের প্রাক্কালে গত মাস দুয়েক ধরেই উত্তপ্ত পরিবেশ রয়েছে রাজ্যের অন্যতম সন্দেশখালী। প্রতিদিনই অশান্তির খবর আসছে। এরই মধ্যে অন্যদিকে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা থানার সাতপাটি এলাকায় গণবিবাহের আসর বসালো আম্মা সোসাইটি। মূলত কয়েকজন উদ্যমী শিক্ষিত যুবক আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটি নাম দিয়ে একটি সোসাইটি খুলে ফেলেন, যেখানের মূল উদ্দেশ্য হলো বিনে পয়সায় স্কুলছুট পড়ুয়াদের পড়াশোনা, দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, সেই সঙ্গে দুস্থ পরিবারের যারা বিবাহ দিতে পারছেন না তাদের আর্থিক সাহায্য এবং দেনা পাওনা যৌতুক দিয়ে একসঙ্গে গণবিবাহের আসর বসানো। এই দিন এই জঙ্গলমহলের সাতপাটি এলাকায় এই গণবিবাহের আসর বসলো, যেখানে প্রায় 7 জোড়া পাত্র পাত্রীর 4 হাত এক হলো। এই গণবিবাহে পাত্র পাত্রীদের উৎসাহ এবং আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া সহ বিশিষ্ট নেতৃত্ব। মূলত কয়েক হাজার গ্রামবাসীর মধ্য দিয়ে এই গণবিবাহ অনুষ্ঠিত হয় সাতপাটির মাঠে, আর তাতেই বিয়ে হওয়ার পরেই যৌতুক পেয়ে খুশি পাত্র পাত্রীরা। উদ্যোগ হচ্ছে আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটি এবং তার সাথে সহযোগী আছে খড়গপুরের টিম মহিলা সমিতি এবং আমাদের মাথার উপরে রয়েছেন আইআইএমসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড। আজকে উনি উপস্থিত ছিলেন ডক্টর সুজিত কুমার ব্রহ্মচারী, এবং ওনার বিদেশে যে সমস্ত কার্যকলাপ হয়, যে সমস্ত দেশে সুইডেন, নরওয়ে, জার্মানি, সেখান থেকেও আজকে ফরেনাররা এসেছিলেন আমাদের এই গণবিবাহে। আমাদের এই গণবিবাহের মূল উদ্দেশ্য যেটা হলো সেটা হচ্ছে আমাদের প্রান্তিক এলাকায় আমাদের যে সমস্ত পাঠশালা চলে সেখানে গিয়ে আমরা জানতে পারি যে বিভিন্ন গরিব বাড়ির মেয়েদের বাইরে থেকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এখান থেকে অনেক ছেলেরা আসে এবং তার বাবা মাকে টাকার লোভ দেখিয়ে সেই সমস্ত মেয়েদের নিয়ে চলে যেত, কিন্তু তারপরে সেই সমস্ত মেয়েদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। এবং আরেকটা এর উদ্দেশ্য হচ্ছে বাল্য বিবাহ রোধ। বাবা কোনো গরিব পিতা যদি হচ্ছে তার মেয়ের জন্য কোনো একটা ভালো ছেলে পায়, সেই মেয়ের বয়স যদি 13, 14, 15 যাই হোক, তার বিয়ে দিয়ে দিত। আমরা সেটা বলেছিলাম যে আপনারা থামুন, আমরা ওর 18 বছর পেরিয়ে গেলে, আমরা ওর যখন বয়স হবে, ও যখন সাবালক হবে, নাবালক থেকে সাবালক হবে, তখন আমরা তার বিয়ে দেব। সমগ্র খরচা টোটালটাই আমরা বহন করব। অন্যদিকে বিবাহ অনুষ্ঠানের পর পাত পেড়ে খেলেও প্রায় 20,000 মানুষজন। মেনুতে ছিল ভাত, ডাল, মুরগির মাংস, চাটনি ও মিষ্টি। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এই আম্মা সোসাইটি ও সাতপাটি নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এখানে অনুষ্ঠানের কর্মসূচির আয়োজন হয়েছিল, যার মধ্যে ছিল এখানকার বিভিন্ন শিল্পীদের দিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠান, মেলা, র্যাম্প শো এবং শেষে গণবিবাহের আসর। কয়েকটি গ্রামের মানুষজন এসে এতে যোগদান করেন এবং উৎসাহ প্রদান করেন। এই গণবিবাহের উদ্বোধক ছিলেন আইআইএমসি ডিরেক্টর ডক্টর সুজিত কুমার ব্রহ্মচারী। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর শৈবাল দত্ত, চিফ অ্যাডভাইজার এ.টি. বর্মন, শাশ্বতী শাসমল, সভাপতি দিলীপ কুমার পান, সম্পাদক নবীন কুমার ঘোষ, আহ্বায়ক রাকেশ দাস, মানস মাইতি, অর্ণব দাস, সুমন জানা সহ বিশিষ্ট জনেরা। বড় কথা হলো আমরা আম্মা জনসেবা সামাজিক কাজ করে আসছি। সবচেয়ে বড় আমাদের এখানে নেতাজি স্পোর্টিং ক্লাব, তারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। তাদের সাথে আমরা মিলিত হয়ে আজকের এই সন্ধ্যায় আমরা এই অনুষ্ঠানটা করছি। আমাদের এখানে বিধায়িকা থেকে এখানে শহরের যত সব আছেন গুণীজন নেতৃত্বরা এসেছিলেন। ডিএম সাহেব আমাকে কথা দিয়েছিলেন আসবো, কিন্তু অনিবার্য কারণে ইলেকশনের ওরা চাপ করে, সেই জন্য ডিএম সাহেব আসতে পারেননি। উনি আমাদেরকে সাধুবাদ দিয়েছেন এই কাজের জন্য। বিশেষভাবে বলবো ডি নিউজ সাতপাটি।